পালং শাক দিয়ে সুস্বাদু আলুর ঘাটি। পালং শাক দিয়ে আলু ঘাটি কী করে রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি তাজা তাজা পালং শাকটা নিয়ে আসছি, আর এটা ফুটে গেছে, নিয়ে নেবো। আর আমি আলু সিদ্ধ দিয়ে দিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনারা দেখতে থাকুন। রংপুরের মানুষ সব শাক দিয়েই যে সুলকা বলে সেটা রান্না করে, কারণ আমাদের দেশে বলে আলুর ঝোল, ঢাকা শহরের মানুষ বলে আলুর ঝোল, আর কোনো দেশে বলে আলুর ঘাটি। রংপুরের দেশেও আছে আলুর ঘাটি, মাছ দিয়ে রান্না করে। আমি পালং শাক দিয়ে রান্না করবো আর আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা এরকম একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, খেতে অনেক অসাধারণ স্বাদ হয়। তা আমি আপনাদেরকে নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করি। এগুলো আগের দিনের রান্না, আমার তো আর ওই যে বিদেশি রান্না আমি করি না, করতে পারিও না। যাই পারি, যাই কিছু করি, আপনাদের সাথে তো আমি ফুল ভিডিওটা শেয়ার করি। আর আপনাদের এত এত ভালোবাসা আমি পাই, কিন্তু আমি শিক্ষিত নাও, অল্প শিক্ষিত। আমি কমেন্ট আপনারা করেন, আপনাদের কমেন্টের দ্বারাই অনেক দূরে এগিয়ে যেতে পারতেছি। অনেক অনেক ভালোবাসা দিতেছেন, আপনাদের ভালোবাসার সাপোর্ট পেয়ে আমি অনেক দূর যাওয়ার চেষ্টা করি। তো আপনারা যদি দোয়া করেন আর সাপোর্ট করেন, তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। তো আপনাদের সাথে একমত আমি, আমার জন্য দোয়া করবেন। আমি শাকগুলা কাটে বেছে নিই, পরে দেখতে থাকুন আপনারা। কাটাকুটি করে পরিষ্কার করে চলে আসলাম। এটার সাথে এই যে কিছুটা ফুলকপি ছিল, এটাও দিয়ে দিব। আর আমার গাছের থেকে দুইটা সিম পাইরা নিয়ে আসছি, ওইটাও দিয়ে দিব। তো আমি এখানে আলুটা সিদ্ধ করে নিচ্ছি, আমি আলুটা কষলিয়ে নেব। আলুটা একটু ভাঙা ভাঙা করে নিলে ভালো হয়। একদম গুঁড়ো আলু ছিলতে অনেক সময় লাগে। তো যারা বড় আলু দিয়ে রান্না করতে চান তারা বড় আলু দিয়েও রান্না করতে পারে, কিন্তু এটা গ্রাম দেশে এরকম ছোটো আলু দিয়েই রান্না করে রংপুরের মানুষ। আমার শাশুড়ির দেশ হল রংপুর, তো হেরা এটাই বেশি পছন্দ করে। আজকে সেটাই রান্না। আলুটা কষলানো হয়ে গেছে, আমি এখন সবজিটা দিয়ে দিব। সবগুলো সবজি এখানে দিয়ে দিব। দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিব পেঁয়াজ কলি, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো কিছুটা পানি। এটার ঝোলটা দেওয়ার জন্য আমার পরিমাণ মতো পানি দিয়ে দিছি। আপনারা যেটুকু পরিমাণ দেন দিয়ে দিলাম 1 চা চামচ মরিচের ফাঁকি, দিয়ে দেবো 1 চা চামচ হলুদের ফাঁকি, দিয়ে দেবো কিছুটা আদা রসুন বাটা। আর এটা আমি এখন 10 মিনিটের জন্য চুলায় বসিয়ে দেবো। ফিরে আসবো 10 মিনিট পর। ফিরে আসলাম 10 মিনিট পর। দেখেন আমার সবজিটা ফ্রাই হয়ে গেছে। এখন বাগার দিব সেটাতে। আর এরকম করে সবজি আপনারা শাক পাতা দিয়ে রান্না করে খাবেন। যাদের বেশি বেশি শাকসবজি খাওয়ার দরকার তারা অবশ্যই এরকম করে একবার হলেও ট্রাই করে দেখবেন, যে খেতে কী সুস্বাদু। শীতের দিনে শাকসবজিটাই বেশি, আর এইরকম ঝোল ঝোল করে মাছ দিয়েও রান্না করা যায়। পালং শাক দিয়ে খাসি মাংস রান্না করে খাই, সেটাও শুনছি, কিন্তু আমি কখনো খাইনি। আমার রান্নাটা এখানে দেখেন কত সুন্দর হয়ে গেছে। আর এখন বাগান দিব। রান্নায় সবসময় ধৈর্য নিয়ে আর মনোযোগ দিয়ে রান্নাটা করতে হবে, তাহলে দেখতেও যেমন অসাধারণ হবে, খেতেও খুব সুস্বাদু হবে। আমি সবসময় চেষ্টা করি আমি রান্না করি আপনাদের কিছু শেখানোর। এখন তো ফেসবুকে যত নিয়ম কারণ আছে সব মেনে চলারই চেষ্টা করি, কিন্তু অনেকে বলে যে এইভাবে ভিডিও করলে হবে না, ওইভাবে ভিডিও করলে হবে না। অনেকজনে অনেক রকমের সাজেশন দেয়, তাহলে কোনভাবে করলে যে ঠিক হবে, সঠিক হবে, সেটা তো আমি জানি না, বুঝি না। তো আপনারা যদি সহযোগিতা করেন, আপনারা যদি আমাকে একটু ভালোবাসা দেন, সাপোর্ট করেন, কাছে থাকেন, তো পাশে থাকেন, তাহলে আমার একটু ভালো হবে। জীবনে তো কোনো কিছু দিয়া সাফল্য হতে পারি নাই, তো শেষ বয়সে একটু শখেই বলেন আর ইচ্ছাকৃতই বলেন আর যে কোনো বলেন, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। আর নতুন নতুন রান্না, আগের দিনের রান্না মা চাচিরা যেরকম রান্না করতো আমি সেরকমই করি। আমি একদম সিমসাম সাদা সিধা একজন মানুষ। তা আমার কথাতে ভুলভ্রান্তি থাকলে আমার দৃষ্টিতে দেখবেন। হ্যাঁ, এটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে বাগার দিয়ে নেব।
দিলাম কিছুটা রসুন কুচি, দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি। আর এখানে পেঁয়াজের কলি দিয়েছি, তার জন্য আমি পেঁয়াজ কম দেবো। আর আমি সবসময় পেঁয়াজটা একটু কমই দিই, দাম হোক আর কম দাম হোক তার জন্য অপচয় আমি বেশি পছন্দ করি না। রান্নায় যেটা লাগবে সেটা আমার দিতে হবে, কিন্তু তারপরেও আমি একটু কম খাই, তার জন্য একটু কম কমিয়ে দিই। আপনারা যারা বেশি পছন্দ করেন তারা একটু বেশি বেশি দিয়ে নেবেন। তো আমার এখানে বাগারটা হয়ে গেল, বাগারটা দিয়ে দিব। আর কী কী মশলা উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারা এরকম রান্না করে খাবে সম্পূর্ণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে ফুল ভিডিওটা শেয়ার করলাম। আপনারা না টেনে এরকম সুস্বাদু রান্না করে খাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। ভিডিওটা আর বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো পালং শাক দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে সবজি রান্না করা। আর এটা কিভাবে রান্না করলাম, কি কি মশলা উপকরণ দিয়ে আপনাদের সাথে আমার ফুল ভিডিওটা শেয়ার করব। আপনারা আমার ভিডিওটা না টেনে দেখতে থাকুন। চলুন দেখি কি করে রান্নাটা করলাম।